আমরা স্পোকেন ইংলিশে ক্লাসের গত ৩-৪ দিন ধরে আমরা কোশ্চেন এবং আনসার নিচ্ছি, যে ইংলিশে কিভাবে কোশ্চেন করা যায় এবং কিভাবে আনসার করা যায়। সেই প্রশ্ন এবং সেই উত্তরগুলো নিচ্ছি আমরা, যেগুলো প্রতিদিনের জীবনে সবচেয়ে বহুল ব্যবহৃত হয়, মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরকমই আরো কিছু কোশ্চেন এবং আনসার আজকে আমরা নেব। আজকে হচ্ছে যে ডে আমরা 27 এর 26টা অলরেডি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে ডে 27 এর ক্লাস। চলুন প্রশ্ন শুরু করি আমরা। ফার্স্ট কোশ্চেন, যে ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করলেন অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে একটা উপকার করবে? তুমি কি আমাকে তুমি কি আমাকে একটা উপকার করবে? তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? এটার ইংরেজি হবে কুড ইউ could you do could you could you do me a favor? could you do me a favor? তুমি কি আমাকে একটা উপকার করবে? এরকম ধরনের প্রশ্ন করার পরে কি ধরনের উত্তর আসতে পারে সেটা দেখুন। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব, এরকম আনসার আসতে পারে। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব। খুশি হব, আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব। তাহলে এটার ইংরেজি কি হবে? আই উড বি ভেরি হ্যাপি, আমি খুব খুশি হব। আই উড বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ। টু আই উড বি ভেরি হ্যাপি আই উড বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুশি হব। আই উড বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ, এটা আনসার হতে পারে। আরেক ধরনের কোশ্চেন যদি আসে, তুমি কখন সকালের নাস্তা করেছো? আমরা সাধারণভাবে জিজ্ঞেস করি যে তুমি কখন সকালে নাস্তা করেছো? কখন সকালের নাস্তা করেছো? নাস্তা করেছো। তাহলে এটা ইংরেজি কি বলবো? হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, এটা আমরা ইংরেজি কোশ্চেন করতে পারি আমরা। এটা থেকে আমরা কি ধরনের আনসার আসতে পারে? আনসার কি ধরনের আসতে পারে আমরা এবার দেখব। আনসার কি আসতে পারে? যে আমি সকাল 7টা 15-তে নাস্তা করছি। 7টা 15 জায়গায় 8টা 15, 10টা 9টা হতে পারে। আমি সকাল 7টা 15-তে নাস্তা করেছি। আমি সকাল 7টা 15-তে নাস্তা করেছি। আমি সকাল 7টা 15-তে নাস্তা করছি। তাহলে ইংলিশটা কি হবে? আই হ্যাভ ব্রেকফাস্ট at 7:15 a.m. I have breakfast at 7:15 a.m. আমি সকাল 7টা 15-তে নাস্তা করেছি। এ ধরনের কোশ্চেন। আরো কি ধরনের কোশ্চেন আসতে পারে, যে কোশ্চেন গুলো আমরা দেখব এবং সেগুলোকে কিভাবে আনসার করা যেতে পারে সেগুলো আমরা জানবো। ফ্রেন্ডস, সবথেকে সহজ উপায়ে এবং সবচেয়ে বেশি কি ধরনের কোশ্চেন আসতে পারে? ধরুন কোশ্চেন তো হাজারো হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন কোনগুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করছি, যাতে আমাদের সকলেরই এটা খুবই হেল্পফুল হয়, আমরা দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে পারি। তুমি কিভাবে স্কুলে যাও? ধরুন আমি কাউকে জিজ্ঞেস করছি, তুমি কিভাবে স্কুলে যাও? তাহলে এটা ইংলিশ কি হতে পারে? হাউ ডু ইউ গো টু স্কুল? হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যায়?
তাহলে এটার আনসার কি হতে পারে? আমি এটার আনসার হতে পারে আমি বাসে স্কুলে যাই। আমি বাসে স্কুলে যাই। আমি বাসে স্কুলে যাই। ট্রেনেও হতে পারে, এটা সাইকেলেও হতে পারে, বা হেঁটে হতে পারে। আমি বাসে স্কুলে যাই। তাহলে আই গো টু স্কুল। আই গো টু স্কুল বাই বাস। এখানে যদি বাসের জায়গায় সাইকেল হতো তাহলে বাইসাইকেল লিখে দিতাম। এটা যদি ট্রেন হতো তাহলে বাই ট্রেন লিখে দিতাম। 4 নম্বর আরেকটা কোশ্চেন আমরা নেব। একটা কোশ্চেন ধরো আসছে, আপনি কতদিন এখানে আছেন? আপনি কতদিন এখানে আছেন? আপনি কতদিন? হাউ লং আর ইউ স্টেইং হিয়ার? হাউ লং আর ইউ স্টেইং হাউ লং আর ইউ স্টেইং হিয়ার? আপনি এখানে কতদিন ধরে আছেন? তাহলে আনসার কি হতে পারে? ধরুন আনসার এখানে দেওয়া আছে যে প্রায় 3 সপ্তাহ। প্রায় 3 সপ্তাহ। তাহলে এটার ইংরেজি কি হবে? অ্যাবাউট 3 উইকস। প্রায় 3 সপ্তাহের ইংলিশ হলো অ্যাবাউট 3 উইকস। আরো দুটো কোশ্চেন আনসার আছে, আমরা সেগুলোকে নিয়ে নেব। চলুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যম দিয়েই কিন্তু ইংরেজিতে কথা বলে প্র্যাকটিস করতে পারি। 5 নম্বর সেন্টেন্সে ধরুন প্রশ্ন আসছে এইরকম যে তুমি আমার সাথে ডিনার করতে চাও? তুমি আমার সাথে ডিনার করতে চাও? তাহলে এটার ইংলিশ কি হবে? would you like to would you like to like would you like to have dinner with me? Would you like to have dinner with it would be nice এটা খুব ভালো হবে। রাত্রে খাওয়ার যদি তোমার সাথে তাহলে এটা খুবই ভালো হবে, তাহলে আমরা বলতে পারি। 6 নম্বরে কি? আপনার বয়স কত? আপনার বয়স কত? এর ইংরেজি কি? হাউ ওল্ড আর ইউ? আপনার বয়স কত? আনসার কি আসতে পারে? আমার বয়স। এবার আপনার যা বয়স সেটা আপনি বলবেন। আমি বললাম যে আমার বয়স 30 বছর। তাহলে ইংরেজি কি হবে? আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড। আমার বয়স 30 বছর। এভাবে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে নিলাম, যেগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমাদের ইংলিশ স্পিকিং এর যে দক্ষতা সেটা কিন্তু আমাদের ইমপ্রুভ হবে।